রাজ্য জুড়ে চাকরি থেকে শুরু করে রেশন এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। আর সেই দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়করা জেলে গেছেন। কেউ কেউ আবার জামিনও পেয়েছেন, কিন্তু তারপরও দুর্নীতি থামেনি। মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট বানানোর চক্র দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এবার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য 1500 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েতের বিরুদ্ধে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য বাংলার এক পঞ্চায়েতের কর্মীরা নাকি টাকা নিয়েছেন। প্রমাণস্বরূপ দেওয়া হয়েছে রসিদও, আর তা প্রকাশ্যে আসতেই সকলে থ। বার্থ সার্টিফিকেট বানানোর জন্য পঞ্চায়েত কি করে অবৈধভাবে টাকা নিতে পারে? প্রশ্ন উঠছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য 1500 টাকা নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে। ফরাক্কার ঘোড়াইপাড়া এলাকার বাসিন্দা আক্তারা বিবির অভিযোগ, বিগত কয়েকদিন আগে ফরাক্কা বেওয়া 1 নম্বর পঞ্চায়েতে ছেলে আর মেয়ের জন্য জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য আবেদন করা হয়েছিল। আক্তারা বিবি ক্যামেরার সামনে বলেন তিনি তার মেয়ের পুরনো বার্থ সার্টিফিকেট নতুন করে বানানোর জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন। পঞ্চায়েতের কর্মীরা তার কাছ থেকে 1500 টাকা নিয়ে এটি রসিদ দিয়েছে। তবে বার্থ সার্টিফিকেটের জন্য এইভাবে টাকা নেওয়াটা মোটেই ঠিক নয়। যারা গরিব মানুষ তারা কি করবে? আমি চাই এই টাকা নেওয়া বন্ধ হোক। তিনি ঠিক কি বলছেন শুনবো। হ্যাঁ, আমার মেয়ে সাদিয়া খাতুনের পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য ওয়ান পঞ্চায়েতে গেছিল, তো সেখানে 1500 টাকা নিয়েছে। কে নিয়েছে? ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে তারাই নিয়েছে। এই রসিদটা দিয়েছে? হ্যাঁ। কিছু বললো না যে আপনি কিছু বললেন না টাকা কেন লাগছে? বলছে কি যত বছর হবে 50 টাকা করে বছর অনুযায়ী লাগবে। তো আপনার মেয়ের বছর কত বছর হলো? তো আমার মেয়ের বছর 18 বছর হলো। 18 বছর হলো। নিয়ে কবে গেছিল পঞ্চায়েতে? 7 দিন আগে গেছিলাম। 7 দিন আগে গেছিল? 7 দিন আগে গেছিলাম, তো টাকা নিয়েছে। তো এরকম করে টাকা নেওয়াটা তো ঠিক না। আমরা মধ্যবিত্ত মানুষ, ঠিক আছে, কোনো রকম জোগাড় করে দিয়ে দিলাম। যারা গরিব মানুষ, ধরেন দিন খাটে দিন খায়, তারা কিরকম করে এটা করবে? এটা তো ভুল। হ্যাঁ, 100-200 করে নেয় সে কথা আলাদা, এত টাকা তারা জোগাড় দিবে কেমন করে? কোন পঞ্চায়েতে গেছিল? বেওয়া ওয়ান পঞ্চায়েতে। আপনার মেয়ের নাম? সাদিয়া খাতুন। পুরনো সার্টিফিকেটটা নতুন? হ্যাঁ, পুরনোকে নতুন করিয়েছিলাম। এখন কি চাইছে? এখন চাইছি কি এই যে টাকা নিচ্ছে, এটা টাকা নেওয়াটা বন্ধ হোক। হ্যাঁ, 100, 150, 200 নিবে, এটা কোনো ঠিক আছে, কিন্তু এত টাকা নেওয়াটা খুবই কঠিন, গরিব মানুষের পক্ষে খুবই কঠিন। আপনি প্রশ্ন করলেন না কেন টাকা দিতে হবে? হ্যাঁ, বলা হয়েছিল, তো ওরা বলছে কি না, এটা নিয়ম, এটা লাগবে, এরকম করে বললো। তো ওরা যেটা বলবে সেটাই তো শুনতে হবে। কিন্তু পরে আবার শুনলাম কি না, কোনো জায়গাতে টাকা নিচ্ছে না, এখানেই টাকা নিচ্ছে। এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আঞ্জুম আরা খাতুন বলেন, বিষয়টা আমি শুনেছি আর রসিদটাও দেখলাম। যদি পঞ্চায়েতের কেউ এই কাজ করে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে। মুখ্যমন্ত্রী এইসব প্রশ্রয় দেন না। আমি এই বিষয়টা বিধায়ককে বলবো। এই বিষয়ে সঠিক তদন্ত হোক, এটাই চাই, যাতে মানুষ আর সমস্যার মধ্যে না পড়ে। আঞ্জুম আরা খাতুন জেলা পরিষদের সদস্য, তিনি কি বলছেন শুনবো। পঞ্চায়েতে আমি এটা শুনেছি এবং রসিদটা আমি দেখলামও। তো এটা বেওয়ান পঞ্চায়েত যদি করে থাকে সেটা একটা অন্যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, এবং আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলামও এই যে সমস্ত কাজকে অন্যায় কাজকে প্রশ্রয় দিচ্ছে না। আমি এই ব্যাপারে আমি বিধায়ক সাহেবকে বলবো, এবং সঠিকভাবে যেটা তদন্ত করা হোক সেটাই আমি চাইব, এবং এটাই আমি চাইবো যে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা অমর চক্রবর্তী জানান, এর আগে ডেথ সার্টিফিকেটে একটা সইয়ের জন্য 500 টাকা চাওয়া হয়েছিল। এবার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য পঞ্চায়েত অন্যায়ভাবে 1500 টাকা নিয়েছে। এইসব দেখে বোঝা যাচ্ছে আজকে তৃণমূল সরকারের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। বর্তমানে কোটি কোটি টাকা এইভাবেই নয়ছয় হচ্ছে। বিজেপি নেতা অমর চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। দেখুন, কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ডেথ সার্টিফিকেট ওখান থেকে আনার জন্য, একটা সই করার জন্য 500 টাকা আজকে বেওয়া ওয়ানের পঞ্চায়েতের থেকে নেওয়া হয়েছে, এবং আবারও সেই ঘটনা পুনরাবৃত্তি। এবার ডেথ সার্টিফিকেট নয়, এবার জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য
তারা ১,৫০০ টাকা অন্যায়ভাবে নিয়েছে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে আজকে তৃণমূল সরকারের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কাটমানি যে প্রকটভাবে বেহুয়া 1 পঞ্চায়েতের যে দৃশ্যটা, সেটাতে আমার তো মনে হয় যে বেহুয়া 1 পঞ্চায়েত না, সারা পশ্চিমবাংলা বুঝতে পেরেছে যে আগামী দিনে এই তৃণমূল সরকার আর থাকবে না। এবং যার ফলে এখন তারা লুটে পুটে খাওয়ার জন্য, এবং কতটা আজকে তাদের ঔদ্ধত্য যে তারা এই ১,৫০০ টাকার তাদের রসিদও পর্যন্ত কেটেছে। কি করে হয় সেই জিনিসটা? আজকে ৫০ টাকা ডেথ সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা, আজকে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য ১,৫০০ টাকা, এরকম অন্যায়ভাবে যদি নিতে থাকে তাহলে আপনারা আজকে দেখুন যে তাহলে তারা আজকে বর্তমানে কত হাজার হাজার কোটি টাকা আজকে নয়ছয় করছে। এবং এটাই হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূলের পরিচয়। চারিদিকে কাটমানি ছেয়ে গেছে। এই কারণে আমাদের তো মাঝে মাঝে চিন্তা হয় যে এই যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের যদি এইরকমভাবে টাকা অন্যায়ভাবে দাবি করা হয় তাহলে তারা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট বানানোর চক্র দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এবার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েতের বিরুদ্ধে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য বাংলার এক পঞ্চায়েত কর্মীর নাকি টাকা নিয়েছেন। প্রমাণস্বরূপ দেওয়া হয়েছে রসিদও, আর তা প্রকাশ্যে আসতেই প্রত্যেকে। বার্থ সার্টিফিকেট বানানোর জন্য পঞ্চায়েত কী করে অবৈধভাবে টাকা নিতে পারে সেই প্রশ্ন উঠছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া ১ নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে। ফরাক্কার ঘোড়াইপাড়া এলাকার বাসিন্দা আক্তারা বেবি অভিযোগ, বিগত কয়েকদিন আগে ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতের ছেলে ও মেয়ের জন্য জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য আবেদন করা হয়েছিল। আক্তারা বেবি ক্যামেরার সামনে কি বলছেন শুনবো। হ্যাঁ, আমার মেয়ে সাদিয়া খাতুনের পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য বেওয়া 1 পঞ্চায়েতে গেছিলো, তো সেখানে ১৫০০ টাকা নিয়েছে। কে নিয়েছে? ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে, তারাই নিয়েছে। মেয়ে এই রসিদটা দিয়েছে? হ্যাঁ। কিছু বললো না যে আপনি কিছু বললেন না যে টাকা কেন লাগছে? বলছে কি যত বছর হবে ৫০ টাকা করে বছর অনুযায়ী লাগবে। তো আপনার মেয়ের বছর কত বছর হলো? তো আমার মেয়ের বছর ১৮ বছর হলো। ১৮ বছর হলো। মেয়ে কবে গেছিল পঞ্চায়েতে? ৭ দিন আগে গেছিল। ৭ দিন আগে গেছিল? ৭ দিন আগে গেছিলাম, তো টাকা নিয়েছে। তো এরকম করে টাকা নেওয়াটা তো ঠিক না। আমরা মধ্যবিত্ত মানুষ, ঠিক আছে কোনো রকম জোগাড় করে দিয়ে দিলাম। যারা গরিব মানুষ, ধরেন দিন খাটে দিন খায়, তারা কীরকম করে এটা করবে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।